একটা আমার বাড়িতে আসবে, আমার আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চা-কাচ্চা সবাই তাদেরকে খুব। আজকের ব্রেকিং নিউজ, ঢালিউডের কিং সাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস যে সম্পর্কে ভক্তরা ভাবত অটুট, আজ সেই সম্পর্ক ভাঙনের গল্পে কাঁদছে গোটা ইন্ডাস্ট্রি। কারণ অপু নিজেই জানালেন সাকিব কেন আমাকে ঠকালো, কেন সে বিদেশে গিয়ে বুবলির সাথে নতুন জীবন শুরু করলো। অপু বিশ্বাস কণ্ঠ ভারী করে বললেন, আমি সংসার টিকিয়ে রাখতে নিজের ক্যারিয়ার ছেড়েছি, আমি স্বামী আর সন্তানের জন্য সব সহ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত সাকিব আমাকে একা ফেলে বিদেশে বুবলির সাথে ঘুরে বেড়ালো। এই কথাগুলো শোনার পর ভক্তদের চোখে জল, কারণ এটা শুধু একজন নায়িকার নয়, একজন স্ত্রীর Oh my God, Oppo Vishal! Happy birthday to you. Happy birthday. হাহাকার। অপর অভিযোগ, বিদেশে আলোর মতো উঠেছিল সাকিব আর বুবলি, আর সেই সময় আমি আর আমার সন্তান বাড়ি এক কোণে কেঁদেছি নিঃশব্দে। আমাকে ঠকানোটা শুধুমাত্র আমার ক্ষতি নয়, এটা আমার সন্তানের ভবিষ্যতের সাথে প্রতারণা। এই এক লাইনে যেন বোঝা গেল অপুর বুকের ভিতরে কতটা ঝড় জমে আছে। প্রশ্ন, এই উত্তরটা উনি ভালো জানেন, আমার তো জানা যায় না। কখনো কি কথা হয়নি, দেখা হয়নি বুবলির সাথে? আসলে আমি নামটাই বলতে চাই না সিরিয়াসলি, মানে ঈদের এত সুন্দর মুহূর্তকে ঠিক আছে। একদমই অসুন্দর করতে। এখন সবার মনেই সাকিব কি সত্যি বিদেশে বুবলির সাথে ছিলেন, নাকি এর পেছনে আরো অন্য কোনো অজানা রহস্য লুকিয়ে রয়েছে? অপু বিশ্বাস শেষ কথায় কেঁদেই ফেললেন, আমি কোনোদিন আলাদা হতে চাইনি, আমি শুধু চাইছিলাম সংসারটা টিকে যাক, কিন্তু আমাকে একা করে বিদেশে গিয়ে অন্য নারীর সাথে সুখ খুঁজলো। আমার কাছে এটা শুধু প্রতারণা নয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি। আমি আবারও ভুল করেছি। আমার প্রথম ভুল ছিল সাকিবকে বিয়ে করা, দ্বিতীয় ভুল আমার সাকিবকে আবারও বিশ্বাস করা। শুধুমাত্র সন্তানের কথা ভেবে আমি সাকিবকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সাকিব আমার বিশ্বাস রাখেনি, আমার সন্তানের মনে কষ্ট দিয়েছে। আমার জীবনের সব থেকে প্রথম প্রাধান্য পায় আমার সন্তান। সেই সন্তান যখন কষ্ট পাবে, তখন আমি আর পৃথিবীর কোনো কিছুই সহ্য করব না, সেটা সাকিব হোক আর অন্য কিছু হোক। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন আমার সন্তানের ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি।